ছি 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 ছি, এগুলো কী দিয়ে ভাত খাচ্ছিস? কচু দিয়ে ভাত খাচ্ছিস? ছি, এগুলা তো মানুষে খায় না, এগুলা তো শুয়োরে খায়। তুই নাকি শুয়োর? ছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তোমাদের আশীর্বাদে বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। তোমরা আমার ভালোবাসা নিয়ে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসার আমার অনেক দরকার আছে, ঠিক আছে? আর আমি দেখতে পাচ্ছ কি করতে চলেছি, সেটা হলো একটা ঝুড়ি রেক। সেটা আমি এখানে একটু ব্রাশ মেরে পরিষ্কার করছি, কারণ রেকটা এত লেত্রা হয়েছিল। আর ময়নায় রেকটা নিয়ে সবসময় খেলাধুলা করে। আর আজকে তোমাদের জন্য আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটা হলো কচু শাকের রেসিপি। আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই কচু শাকের রেসিপিটা আমি কীরকম বানাবো সেটা দেখতে হলে আমার সাথে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো, নিশ্চয় অনেক ভালো লাগবে। আর আজকে আমি ডেইলি ব্লগের মতো কোনো ধরনের ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি কচু শাকের একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা দেখতে হলে আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো আমি কয়েকটা কালো কালো কচু রাস্তার ধার থেকে, মানে আমাদের পুকুর পাড় থেকে, সেগুলো দেখো কেটে নিয়ে আসলাম। এনে এখানে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিলাম। নিয়ে এখন এগুলো আমি কাটাকাটি করে এগুলোর বাকলগুলা ছাড়িয়ে নেব প্রথমে। তারপরে ছাড়ার পরে আমি এগুলা একটু কচি কচি করে কেটে, তারপরে এগুলা ধুয়ে পরিষ্কার করে আমি কিভাবে বানাচ্ছি ভিডিওটা দেখলে লাস্ট অবধি নিশ্চয়ই বুঝতে পারবে। এরকম খেতে কিন্তু অনেক টেস্ট হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমার কচুগুলা চুলা এক ধরনের কমপ্লিট হয়ে গেছে আমার, আর খুবই সুন্দর লাগছে, কারণ দেখতে কালো কালো বাকলগুলা ছিল, আর যখন চুলে নিলাম তখন এইগুলা লাল লাল টাইপের হয়ে গেছে। খুবই সুন্দর দেখো কালার এসে গেছে, খুবই ভালো লাগছে দেখতে। কিন্তু আমার হাতের মধ্যে একদম চুলকাচ্ছে না। আর অনেকে বলবে এগুলা চুলকাবে, এই সে সত্যিকারের কিন্তু এগুলা একদম চুলকায়নি। আর এগুলা ধোয়ার যখন ধুবে তখন এইগুলা মানে হাত না লাগিয়ে এমনিতে কিছু একটা পটাঙ্গির মধ্যে নিয়ে এগুলা ধুয়ে নিলে একটু ভালো হয়। আর একটু সিদ্ধ করে জলগুলা ফেলে দিলে অনেক ভালো হয়, সেগুলা চুলকানির কোনো প্রশ্নই উঠে না, ঠিক আছে? আর এরকম রান্না করে খেতে পারো। দেখো আমি এখন কচুগুলা কাটতে লেগে পড়লাম, এরকম ছোটো ছোটো করে এগুলো আমি কেটে নিচ্ছি। আর এই শাকটা আমি কচু শাকটা বানাবো আজকে আমি ফরাসির বিচি, অনেকেই চিনো, সেটা দিয়ে, ঠিক আছে? অনেকে রাজমা বলো, অনেকে ফরাস বিচি বলো। আর দেখো এদিকে আমার এগুলা মোটামুটি কয়েকটা কাটা হয়েছে, আর কয়েকটা বাকি আছে। আর একদিকে আমার হাজব্যান্ডে একটা বড় মাছ নিয়ে চলে আসলো, আর সেটা আজকে আমি একটুকু কিছুতেই বানাবো না, কারণ আমি আজকে কচু শাকের রেসিপি বানাবো। আর কচু শাক দিয়ে শুধুমাত্র আমি ভাত খাবো, কারণ অনেক দিন হয়েছে আমি খাইনি। আর এর জন্য আমার এগুলা খেতে অনেকই ভালো লাগে। আর এগুলা বানাতে একটু কষ্টের, তাই আমি সবসময় বানাতে পারিনি, তাই ভাবছি আজকে এগুলা বানিয়ে একটু রান্না করব আমি। দেখুন এখন আমি এগুলা ধুয়ে নিলাম সব কিছু, আর এখন আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। আর এই কথাটা আজকে মানে কচু শাকের ভিডিওটা আমি করতাম না, কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি কীরকম বানাতে হয়, 1 নম্বর কথা। আর 2 নম্বর হলো, একটা মানুষে আমাকে এই কচু শাক নিয়ে একটু আমাকে ইনসাল্ট করেছিল, মানে ইনসাল্ট করেনি, মানে বলছিল যে আমার নাকি মানে যদি হাজব্যান্ড বা ফ্যামিলির কেউ যদি কিছু মানে না দেয় তাহলে নাকি আমি যে কচু শাক মানে রাস্তার ধারে কচু নিয়ে এসে খাবো, আর কচু নাকি সরে খায়, এরকম কিছু একটা টাইপের মানে কিছু একটা কথা বলছিল। তাই ওকে আমি উদ্দেশ্য করে এই কথাটা বলতে চাই যে কচু শুধু সরে খায় না, কচু মানুষে খায়। কচু রান্না করে খাওয়াটা সবথেকে বড় বিষয়। আর রান্না ভালো মতে রান্না করে খেলে একদিকে মাংস আর একদিকে মাছ রেখে কচুর রান্না করলে সেটা খাবে, ঠিক আছে? এগুলো খাওয়া কীরকম রান্না করতে হয় সেটা আগে শিখো, আর শিখে সেরকম রান্না করে খাও, তারপরে এরকম বলবে যে কচু সরে খায় মানুষে খায় না, ঠিক আছে? আর যখন মানে ডাক্তারের কাছে গেলে বলে যে তোমার গায়ের মধ্যে রক্ত কম আর ব্লাড কম, এইসব কিছু বলে যে কচু খেতে হবে, তখন তো এটাকে অমৃত মনে করে খাও বাঁচার জন্য। আর এখন তো এগুলা নিয়ে ইনসাল্ট করছো। আর ছাড়ো ওর কথা, ছেড়ে দাও, ওর কথাতে কিছু যায় আসে না, কারণ মুখ আছে যা কিছু বলবে। আর আমাকেও ডক্টরে অনেক দিন বলেছিল যে কচু শাক রান্না করে খাওয়ার জন্য, কিন্তু আমি সেটা করে খেতে পারি না, কারণ এগুলো খেতে হলে অনেক মানে কষ্ট হয় এর জন্য। আর শর্টকাট সবজি পেলাম আর সেগুলো আমি রান্না করে খেয়ে নিলাম, ঠিক আছে? কিন্তু সেটাতে আমার অনেকই মানে খারাপ হয়। ডক্টর বলছিল এগুলো খাওয়ার জন্য, কারণ একটু ব্লাড কম আছে আমার গায়ের মধ্যে, তাই।
আর একদিকে দেখো আমি এগুলা বয়েল করা হয়ে গেছে। আর একদিকে দেখো আমি এগুলা এক গোটা রসুন আর এক গোটা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, সেগুলা তেল সম্বাসর দিয়ে আমি এগুলা পেঁয়াজগুলা ভেজে এখানে কচুগুলা বয়েল করেছিলাম, তো সেগুলো এখন ঢেলে আমি মশলাগুলা দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ তো আমি কী ডালছি, তারপর কী এখানে আমি সব কিছু মশলা এখানে জিরাও দিয়ে দিলাম, জিরো গুঁড়ো দিয়ে। তারপরে আর ফরাস বিচিগুলা যে এখন এগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি, তারপরে এগুলা আমি গরম যে কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করেছি, তারপরে এগুলা জল ঝারিয়ে এগুলো আমি তেলের মধ্যে ভেজে রেখেছিলাম। এখানে আমি এগুলা দিয়ে দিলাম কচু শাকের মধ্যে। দেখো আমার মোটামুটি অলরেডি কিছুখানি হয়ে গেছে। আর এখানে একটুকু জল দেওয়া চলবে না, একটুকু জল দেবে না, জল না দিয়ে মানে একদম শুকনা শুকনা হবে। এখানে আমার একটা জিনিস বাকি আছে, সেটা আমি সবর পরে দেব। আর দেখো আমি শস্যগুলা বেটে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। দেখো শস্যটা আমি একটুখানি তেলের মধ্যে ভেজে নিলাম প্রথমে। আর এখানে আমার এগুলোর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, মানে কাঁচা লঙ্কা গুঁড়ো সব কিছু দেওয়া ছিল। এখানে আমি শস্য গুঁড়ো দিয়ে শস্যটা ভেজে আর শস্যের মধ্যে দিয়ে এখন এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে আর একটুখানি ঢেকে আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো খুবই সুন্দর সেন্ট বের হয়েছে, কারণ শস্যটা সবর পরে দিলে সেটার মানে সেন্টটা খুবই সুন্দর থাকে, খুবই সুন্দর সেন্ট বের হয়েছে। আর দেখতে খুবই ভালো লাগছে। দেখো কালারটা খুবই সুন্দর এসেছে, মনে হচ্ছে এখন নাকি সব কিছু খেয়ে নেবো নাকি এরকমই লাগছে। মাছ মাংস এক সাইডে রেখে আমি কচু শাক রান্না করেছি, সেটা দিয়ে ভাত খাবো, অনেক টেস্ট লাগছে। আর সত্যিকারের খেয়ে দেখলাম আমি, অনেক টেস্ট হয়েছে, কি বলবো বলার ভাইরা। তোমরা যদি পাশে থাকতে তাহলে একটু খেয়ে দেখতে সত্যিকারের টেস্ট হচ্ছে কি না। সত্যি অনেক টেস্ট হয়েছে, যেরকম আমি কষ্ট করে কচুটা শাকটা বানাচ্ছিলাম সেরকম খেতে আমার মানে কষ্ট আমি একদমই আমার মানে গায়ে লাগেনি। অনেক টেস্ট হয়েছে শাকটা, খুবই টেস্ট হয়েছে বলার ভাইরা। আমি যেরকম বানিয়েছি সেরকম অনেকে যারা কচু পছন্দ করো না বা কচু নিয়ে নিন্দা করো, তারা আমি যেরকম বানিয়েছি সেরকম রাস্তার ধার থেকে কচু এনে এরকম রান্না করে খেতে পারো। আমি যেরকম বানিয়েছি সেরকম বানিয়ে খেতে পারো, একদম চুলকাবে না আর খেতে অনেক টেস্ট হবে, ঠিক আছে। তাই কচু নিয়ে একটুকু নিন্দা করো না, আগে রান্না করাটা শিখো, তারপরে খেয়ে দেখো, তারপরে বুঝতে পারবে কচু খেলে কতটুকু উপকার আছে আর কচু খাওয়াটা কতটুকু ভালো, এটা বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বা